বরিশালের বাবুগঞ্জে চাঁদপাশায় ভুট্টা ও ধনিয়া চাষ করা হয়। এই ভিডিওতে আছে তারই কিছু ভিডিও। তাই ভিডিওতে দেখুন এবং সঙ্গে থাকুন RK ব্লগের সাথে। রাস্তা দিয়ে চলতে চলতে আমাদের চোখে পড়ে এই বিস্তীর্ণ মাঠ, যেই মাঠ জুড়ে রয়েছে ভুট্টা ক্ষেত। বেশ বিশাল ভুট্টা ক্ষেত, কৃষক নিজে চাষ করছেন। এই ভুট্টা ক্ষেতের কিছু পাশে, এই ভুট্টা ক্ষেতের পাশে তিনি চাষ করছেন টমেটো। আমাদের দেখিয়েছেন তিনি ঠিক ভুট্টা ক্ষেতের পাশেই ছোট্ট একটি পরিসরে টমেটো চাষ করেছেন। ছোট্ট বললে ভুল হবে, বিস্তীর্ণ মাঠে এই টমেটোর এরিয়াটা অনেক বড় ছিল এবং তিনি ঠিক তারই পাশে আবার চাষ করেছেন ধনিয়া। বেশ ভালো মানের টমেটো তিনি এখানে ফলিয়েছেন। টমেটো ক্ষেতের পাশেই ছিল তার ধনিয়া ক্ষেত। তার ছেলে ধনিয়ার আগাছাগুলো উঠিয়ে ফেলছেন এবং পরিচর্যা করছেন। আমরা তার কাছে জানতে চেয়েছিলাম আসলে কিভাবে এই প্রসেসটা করা হয়। তিনি আমাদের সেটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। বাদামি করা হয়েছে মানে এই বিকাল পাকছে এরপরে এটা উঠাইতে আচ্ছা উঠাইয়া মলতে হইবে, মললে মারাই করতে হইবে, মারাই করিয়া আড়িটার বাই করতে হইবে, বাই করে এরপরে আড়িটাই এরপরে আড়ি কইয়া রাখতে হইবে, শুকাই রাখতে হইবে, ভালো করে পরিশোধন করে শুকাইয়া রাখতে হবে। রাখার পর আপনার এই কাজে আড়ির ধন্য হালান যাইবে, তারপরে এটা আবার ধন্য হইবে যেটা আপনারা খান। এটা জমিতে হালাইলে এবার ধন্য হইবে, ধন্য হইবে যেটা আপনারা খান। ও মানে প্রসেসটা 2 স্টেপে 3 স্টেপে আপনারা যেটা খান এইটাই কিন্তু আমরা উড়িয়ে বিক্রি করে নিয়ে বিদে এরকম ফল রাখছি, আমরা ফল রাখি বীজ রাখি। এটা বীজ রাখার পর ওটা শুকায়া মারাই করবে, শুকাইবে, এরপরে আবার বাদামি রঙের হয়ে যাবে, এরপর বপন করবে, আবার রাখতে দেবো ভাদ্র আশ্বিন মাসে আবার নতুন করে ওই দিনে বলে না আগাম ওই সময় কবে এটা ভাদ্র কইছিলেন একদিন কাম করতে